হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো রাইট নাও আছি আমি আহ আরমবাইয়ার যে পদ্মার ঘাট এখানে আরকি। আমি নামটা সঠিক জানি না এখানকার। আর বন্ধু বললো যে আজকে ওখানে যাই ঘুরে আসি। তো আসলাম। একদম ভাই চর পড়ে নদী মধ্যে আর কিছু নাই। এর আগে আমার ২টা ভিডিও আছে। আহ আপনার সারাঘাট আর হলো পাকশি নিয়ে। সেখানে দেখবেন যে এমনিও পাকশির অবস্থা একটু ভালো হলেও সারাঘাটের অবস্থা একদমই খারাপ। তো এটা যেহেতু সারাঘাটেরই সাইডে, সারাঘাটেরই শাখা, এখানে তো পানি না থাকারই কথা। এটা দেখাও সামনে, দেখতে পাচ্ছেন একদমই পানি নাই। যা আছে এখানকার মানে দু একজন মাছ ধরতেছে, তা বাদে আর কিচ্ছু নাই। দেখা যাচ্ছে মনে হচ্ছে যে একদম ওই পারে একটা পাহাড়। এর আগেও যেটা বলছি ওই দিক করে কম থাকলেও চরটা এদিক করে আরো বেশি আর কি, একদমই বেশি। যতদূর চোখ যায় ততদূর খালি চরে। হয়তো এই পানিটাও এই চরটাও আর বেশি দিন থাকবে না। নদীতে পানি না থাকলে আর কি ভালো লাগে না। তবে এখানকার লোকেশনটা কিন্তু খুব ভালো লাগতেছে। সকালকার জন্য পারফেক্ট একটা লোকেশন বলে আমি মনে করি। একদম মানে পারফেক্ট লোকেশন ভাই। আপনি যে যাই বলেন যে এখানকার লোকেশন ভালো, এখানকার লোকেশন ভালো, তবে আমার মতে সকালকার জন্য এখানকার লোকেশন আজকে অনেক সুন্দর লাগতেছে। কেন কারণটা বলি। কারণটা হলো এখান থেকে ভিউটা অনেক সুন্দর, প্লাস এখান থেকে আজকের একটু কুয়াশা পড়ছে, প্লাস আপনার মৃদু মৃদু বাতাস হচ্ছে। অস্থির একটা ফিল পাচ্ছি ভাই, অস্থির। মানে অনেক সুন্দর। তো এখানে কথা বলার আর কিছু নাই, আপনাদেরকে কিছু ভিউ দেখাবো। তো চলুন। আমার পাড় ভাঙা এক নদী, আমি নৌকা হতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। আমার পথের পাশে ধুলো, আমার ঠিক নেই চাল চুলো, তুমি ফুল হয়ে যাও আমার দুঃখ গাছে। তোমার ভীষণ যাওয়ার তাড়া বাড়ি পাল্টে দিচ্ছে ভাড়া, তোমার নতুন বাড়ির ঠিকানাটা দিও। আ আ আ আ তো রাইট নাও এখন আছে কি স্কুল কোন কয় এটা, আরমবাড়িয়া স্কুলের সাইডে। তো ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম, ওইদিকে ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম। তো আমি যদি এখান থেকে একটু দেখাই আপনাদের, মানে একদম চর, যেখানে পানি একদম ব্লক পর্যন্ত চলে আসতো। আমি যদি আরমবাড়িয়া স্কুলটা জুম করে দেখাই, আরমবাড়িয়া স্কুলের বারান্দায় পর্যন্ত পানি চলে আসতো, কিন্তু এখন দেখেন পানি একদমই নাই। একটু চরের ভিতরে যাব, দেখি যাইতে পারি কিনা। চরের ভিতরে যায় একটা ছবি তুলবো, প্লাস ওখান থেকে একটা ভিডিও ক্লিপ নেবো, দেখি কি হয়। তো চলুন দেখতে থাকুন। তো তো চরে নামতেছে, এটা যদি দেখাই, দেখেন মোটামুটি এদিক দিয়ে নামার মতো অবস্থা আছে জন্যই নামতেছে। ওইদিকে গড়ে পড়ে সাইডে গেছিলাম, ওইদিকে নামার মতো অবস্থা ছিল না আর কি। তো চলুন নিচে গিয়ে দেখাই। এই বিন্দু সব বাদাম গাছ ভাই, চরে সব বাদাম গাছ লাগানো। অনেকে হয়তো বাদাম গাছ চিনেনও না, দেখেনও নাই। এ সব বাদাম গাছ, মানে চরে সব বাদাম গাছ লাগাই দিছে। এখানে ধানও লাগাইছিল, দেখতেছি ধান কাটি নিছে। তো মনে হচ্ছে পাহাড়, দেখেন মানে ভাল লাগতেছে। চরের ভেতরে আসি মানে গরম লাগতেছে কেন জানি। সামনে ভাঙা নৌকা আছে, দেখেন সম্পূর্ণ চর। তো চলে আসলাম চরের ভিতরে, একদম দেখেন সব ভালো। তো ওই সাইডে আর যাবো না, চর অনেক দূরে আসছে। ওইদিকে বাইকও আছে, জানি না 7-7 হয়ে যাবে কিনা। একদম বলতে পারেন চরের মাঝখানে আছে।
ওইটা হলো আরমবাড়িয়া স্কুল। আমি যদি এখান থেকে আপনাদের জুম করে একটু দেখাই, এইটা হলো আরমবাড়িয়া স্কুল। আর আমি আছি এই সাইডে। মানে নদীর অবস্থা একদমই খারাপ ভাই, আমি আর কি বলবো, নদী নিয়ে অনেক ভিডিও করছে, তবে এদিকে আসছিলাম না জন্য এদিকে আসলাম। একদম এদিকে বালু আর বালু। এখানে এই শহরের ভিতরে থাকবো না, যাবো ওই সাইডে। আর জাস্ট এদিকে আসলাম আপনাদের একটু দেখানোর জন্য। তো যেখানে ছিলাম তালতলা আর কি, ওই জায়গাটার নাম তালতলা শুনলাম ওখান থেকে। তো আপনারা যদি তালতলা থেকে সামনের দিকে একটু আগায় আসেন, একটা ওখানকার থেকেও একটা সুন্দর ভিউ পাবেন। এখানে ভাই যতদূর দেখা যাচ্ছে শুধু চর, প্লাস ওখানে যে নদীটুকু ছিল এখানে সেটুকু নয়, এখানে এসে একদম ফুরাই গেছে। সামনে দেখতে পারবেন কয়েকটা আর কি নৌকা আছে, যারা এখানে বাসিন্দা কিংবা যারা থাকে আর কি, তাদের হয়তো যারা চরে থাকে। মানে এখানে আজকের একটা সুন্দর ভিউ পাওয়ার মূল কারণ যেটা, সেটা হলো ভাই মেঘলা আকাশ, প্লাস এখান থেকে আপনি সুন্দর একটা ভিউ পাবেন। তার উপরে কুয়াশা পড়ছে, আর বাতাস তো আছেই। মানে একটু গাছের দিকে দেখাও, বাতাসটা ধরবে কিনা জানি না, তবে অনেক সুন্দর ফিল আসতেছে ভাই। এখানকার পরিবেশটা জাস্ট ওয়াও। তো এটা নদীতে পানি না থাকলে ভাই এমনি তো ভালো লাগে না, যতই এখানকার প্রশংসা করে। তো হয়তো বা নেক্সট টাইম যখন পানি টানি বাড়বে তখন আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে কোনো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।